বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে স্যানিটেশন সুবিধা বাড়ানোর অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরান মামদানি। সিটির মেয়র নির্বাচিত হলে এলাকায় বড় পার্ক তৈরির পরিকল্পনার কথাও জানান এই ডেমোক্র্যাট। এদিকে এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন বাংলাদেশি আমেরিকানরা। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ও আশপাশে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন কয়েক হাজার বাংলাদেশি আমেরিকান। আর এখানে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০০। দেশীয় খাবার, নিত্যপণ্য কেনাকাটার পাশাপাশি স্বর্ণের দোকান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন ভিড় করেন নিউ ইয়র্ক ও আশপাশের স্টেট থেকে আসা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ও চাইনিজরা। বাংলাদেশিদের মিলনমেলা ও সংস্কৃতি বিকাশের অন্যতম স্থান জ্যাকসন হাইটস। ছোট জায়গায় অত্যাধিক মানুষের চাপে এখানকার স্যানিটেশন ব্যবস্থা বর্তমানে অনেকটা হুমকির মুখে। সিটি থেকে যথাযথ ব্যবস্থার অভাবে এখানকার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ সিটিবাসীর। This area is nice. I like how, easy it is to get to everywhere or anything. This is a little crowded, but it's New York, so what are you going to do about it? এখানে বাংলাদেশের যে গুবিস্তান আছে, গুবিস্তানের মতো এই জায়গাটা কুড়িয়া পাবে, বিশেষ করে পান খায়া, সিগারেট খায়া, থুতু খাওয়া, এটা কিন্তু আমরা সামাজিকভাবে ডিসক্রিমিনেশন হইতেছি। সব ময়লা আবর্জনা ফেলে রেখে চলে যায়। ট্রাফিক নিয়ম ভঙ্গ করার পাশাপাশি যানজট এখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে সেখানে গাড়ি পার্কিং করার ফলে ভোগান্তিতে পড়েছেন আগতরা। আমরা আসলে আজকে এসেছি পেনসিলভেনিয়া থেকে, এই তো বাংলাদেশির একটু গ্রোসারি করার জন্য, একটু বাংলাদেশের খাবার জন্য, কিন্তু এখানে এসে একটু অন্যরকম লাগছে, কারণ রাস্তাঘাট কেমন, অবভিয়াসলি ইটস নিউ ইয়র্ক সিটি, সো ইট উইল বি জ্যাম অ্যান্ড ট্রাফিক। এই এরিয়াতে পার্কিং পাওয়া অনেক কষ্টকর। আমি একদিন এখানে গাড়ি পার্ক করতে এসে প্রায় 30 থেকে 45 মিনিট আমি ড্রাইভিং করেছি কাজ থেকে এসে। এদিকে মেয়র নির্বাচিত হতে পারলে জ্যাকসন হাইটস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান ডেমোক্র্যাট প্রাইমারি জয়ী জোরান মামদানি। For Jackson Heights, what I've also heard that often hasn't been covered as much are two concerns: parks, sanitation. I've heard concerns around cleanliness, whether it be in Jackson Heights or across the city. And what we found is that too often the city's response when it's facing any issues of the budget is to say, under this administration, they look to actually take garbage cans off the streets. They look to decrease sanitation collection. এলাকাটিকে সবুজায়নের মাধ্যমে আরো বাসযোগ্য করার কথাও বলেন এই মেয়র প্রার্থী। And I knew that Traverse Park was the only place that many could go. And what we need is an expansion of green space, especially in the outer boroughs, because there's too many New Yorkers who live too far away from a park such that they have to live in too small of an apartment and they can't take their child anywhere to enjoy themselves, to breathe, to run, to play, to be a child. প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি এখন মামদানির প্রতিশ্রুতির দিকে। সবাই অপেক্ষায় পরিচ্ছন্ন জ্যাকসন হাইটসের স্বপ্ন কতটা বাস্তব হয়। যারা এখানের কাউন্সিল মেম্বার আছে, স্টেট অ্যাসেম্বলি মেম্বার, স্টেট সেনেটর, তাদেরকে আমি অনুরোধ করতেছি যে আপনারা এখানে এই জিনিসটা টেক কেয়ার করেন, এই জিনিসটা আপনারা ইনভেস্ট করেন, কারণ আপনারা এই জ্যাকসন হাইটস যত সুন্দর দেখা যাবে, যত ক্লিন দেখা যাবে, ততই আমাদের জন্য ভালো, ব্যবসাদের জন্য ভালো, সবার জন্য ভালো। আপেল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।